হ্যালো, কি করো? না কিছু করি না, একা একা বসে রয়েছি আর আপনারা মিস করতেছি। আচ্ছা শুনেন না, ঘরে তো বাজার ঘাট নাই, টাকাও শেষ হয়ে গেছে, কয়টা টাকা পাঠান? আচ্ছা জহিরে দিয়ে তাড়াতাড়ি পাঠাই দিয়ে, ভুলে যান না কিন্তু আবার। I love you. I love you too. আমার মনটাই চাইছিল ওরে ধইরা কারে কি করব স্যার। আমার ময়নাই তো আমার চাইরা স্যার পুরুত করে উড়াল দিছে। ভাই তুমি কাইন্দ না ভাই, মন খারাপ করো না ভাই। শোন, সত্যি যদি তোর বউ এরকম কিছু করে থাকে, উপরে আল্লাহ একজন আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। শোন, আমরা বিদেশে তো কষ্ট করি, দেশে মানুষ ফোন করে অনেক কথা কয়। আমি কই কি তুই একবার দেশে যা খোঁজ খবর ল। গ্রামের আর বাণিজ্য থাকলো না, শেষ পর্যন্ত বন্ধুর লাগে ভাগ্যে গেল। এটা কোনো কথা হইলো? তুমি তো বড় সামলায় রাখতে পারলা। আমি তো তোমার ফোন দিয়ে কত কইলাম, তুমি আমার কথা বিশ্বাসই করলা না। চেয়ারম্যান ডাকছে তোমারে, কাল সালিশ আছে। নামে আমি তার অভিযোগ করে আমার কানের পোকা ঘাড়ে নামাইছেন। এখন মাসুদ আইনা আপনাদের সামনে বসাইছি, যার যা অভিযোগ তারে বলে। আরে মিয়া, তুমি তো বিয়ার আগে আমার থেকে 20,000 টাকা নিছো, আমার টাকাটাও তো ফেরত দিলাম। আমার টাকাটা আরে চুপ থাকেন মিয়ারা, একসাথে সবাই কথা বলেন কেন? একজন একজন করে অভিযোগ জানান। চাচা আমি কই, তোমার বউ ঘুরতে যাওয়ানের নাম করে 3টা নতুন শাড়ি লইছে, লয়ে তো গেছে ভাইগা। এখন টাকা দিবা কবে সেটা কও। আমার দোকান থেকে তো সারা বছর তেল সাবান নুন বাকি খাইছে, আমারও তো একটা টাকা দেয়। যাওয়ার আগে তো আমার থেকেও 2 লাখ টাকা নিয়ে গেছিল। তুমি নাকি জহিরে টাকা দিস, সেই জহির তো তোমার বউরে নিয়েই ভাইগা গেছে। আরে মিয়ারা, আপনাকে কোনো বিবেক বুদ্ধি নাই নাকি? দেখতেছেন না ভাইয়ের অবস্থা, কিন্তু আল্লাহর রাস্তায় একটু সময় তো দিবেন। সময় দিলে হ্যাঁ কি মেশিনে টাকা ছাপায়া দিব? আগে 2 লাখ টাকা নিয়ে আমার কাছে বাড়িটা বন্ধক দিছে, এখন আরো 2 লাখ টাকা দিতেছি, বাড়িটা আমার নামে লেখা দিতে কও।